ফাইবার ভার্সেস আপওয়ার্ক। আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করেন বা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের মধ্যে কিন্তু একদম মোস্ট একটা কমন কোশ্চেন থাকে যে ফাইবারে কাজ করব নাকি আপওয়ার্কে কাজ করব। ফাইবারে কাজ করলে বেশি ভালো হবে না আপওয়ার্কে কাজ করলে বেশি ভালো হবে, কোনটা সুবিধা কেমন, কোনটা দিয়ে হচ্ছে শুরু করব। তো এমন কিন্তু আপনাদের হচ্ছে অনেক অনেক কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলোর জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা, এবং এই ভিডিওতে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে ফাইবার নিয়ে আমাদের কাজ করলে বেশি ভালো হবে না আপওয়ার্ক নিয়ে হচ্ছে কাজ করলে বেশি ভালো হবে, বা আমার মতে কোনটা দিয়ে শুরু করলে হচ্ছে আপনাদের ভালো হবে। তো আমরা কিন্তু এই ফুল ডিটেলস নিয়ে হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক হচ্ছে খুবই জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে কিন্তু ফ্রিল্যান্সার অ্যান্ড ক্লায়েন্ট দুজনই এসে হচ্ছে একজন কাজ দেয় আর একজন হচ্ছে কাজ করে। তো আমরা হচ্ছে কিছু টপিকস নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। যেমন ফাইবারের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা কি ফ্রি বা পেইড, বা আমরা এখান থেকে কীভাবে অর্ডার পেতে পারি, আর এখানে কী কী টাইপের জব টাইপ পাওয়া যায়, কী কী টাইপের জব পাওয়া যায়। তো আমরা আপওয়ার্ক ক্ষেত্রেও সেম জিনিস দেখব। তো ফাইবারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফাইবার আসলে ফ্রি অ্যান্ড পেইড দুইটা ভার্সনই আছে ফাইবারের ক্ষেত্রে। তো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ফাইবার, এবং আপনি কিন্তু এখানে পেইড হচ্ছে একটা প্যাকেজ থাকে, ফাইবারের দুইটা প্যাকেজ থাকে। আর ওই প্যাকেজের নাম হচ্ছে তারা দেয় হচ্ছে সেলার প্লাস। তো আপনি এই যদি সেলার প্লাসটা নেন তাহলে হচ্ছে আপনি ফাইবারকে প্রতি মাসে হচ্ছে $19 করে দিতে হবে, এবং আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে $39 পার মান্থে দিতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে এই সেলার প্লাসটা যে ফিচারটা, এটা ফাইবার হচ্ছে সবাইকে দেয় না, সব সেলারকে দেয় না। আপনি ফাইবারে কাজ করার সময় বা কাজ করতে করতে যখন একটা নির্দিষ্ট পর্যায়ে যাবেন ফাইবারে, তখন হচ্ছে ফাইবার আপনাকে এই ফিচারটা দিবে, এই পেইড সেলার প্লাস ফিচারটা দিবে। তো কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আপনি ফাইবারে ফ্রিভাবে কাজ করতে পারবেন। এবং আমরা যদি আপওয়ার্কের ক্ষেত্রে দেখি, আমরা আপওয়ার্কেও সেমভাবে দেখতে পারবো যে আপওয়ার্কও কিন্তু হচ্ছে ফ্রিভাবে কাজ করা যায়, এবং আপওয়ার্কও কিন্তু একটা পেইড হচ্ছে প্যাকেজ আছে, সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। আপনি এই ফ্রিল্যান্সার প্লাস যদি প্যাকেজটা নেন তাহলে আপনি কিছু এক্সট্রা ফিচার পাবেন। আর এটার জন্য কিন্তু আপনাকে হচ্ছে $20 পার মান্থ হচ্ছে আপওয়ার্কে পে করতে হবে। কিন্তু আপনি যদি পে করতে না চান তাহলে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। এবং আমরা হচ্ছে ফাইবারে কিভাবে অর্ডার পাবো, হাউ টু গেট অর্ডারে যদি দেখি, তাহলে আমরা হচ্ছে এখানে ব্রিফ থেকে অর্ডার পাবো এবং হচ্ছে গিগ থেকে অর্ডার পাবো। তো ফাইবারে হচ্ছে দুইটা ওয়ে আছে এখানে অর্ডার পাওয়ার, একটা হচ্ছে ব্রিফ আর একটা হচ্ছে গিগ। তো আপনি ব্রিফ থেকে কিভাবে গিগ পাবেন? ব্রিফ হচ্ছে মূলত হচ্ছে জব পোস্ট। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন জব পোস্ট করবে, এবং ওই জব পোস্টগুলো হচ্ছে আপনার নোটিফিকেশনে শো করবে। তো ওইখান থেকে হচ্ছে আপনি জব পোস্টে যদি অ্যাপ্লাই করেন, তো ওইখান থেকে হচ্ছে আপনি ওইখান থেকে একটা অর্ডার পাওয়ার চান্স থাকবে। আর আরেকটা হচ্ছে গিগ। তো গিগগুলা কি? গিগ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ফ্রিল্যান্সাররা হচ্ছে তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য এখানে কিছু একটা দিছে, এটা হচ্ছে কিছু একটা হচ্ছে এখানে গিগ। আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পারবো যে নোমান নামে একজন ফ্রিল্যান্সার। সো উনি হচ্ছে শপিফাই ড্রপ শিপিং স্টোর হচ্ছে একটা সার্ভিস প্রোভাইড করতেছে। সো উনি হচ্ছে $80 একটা প্যাকেজ দিচ্ছে, আর একটা $190, আর একটা হচ্ছে প্রিমিয়াম $280। তো এইভাবে যখন ক্লায়েন্ট এই গিগটা দেখবে, সাপোজ আমি ক্লায়েন্ট, তো আমি এই গিগটা দেখলাম, আমার যদি এখানে পছন্দ হয় তখন হচ্ছে আমি এই সেলারকে অর্ডার করব। তো এইভাবে হচ্ছে ফাইবার থেকে অর্ডার পাওয়া যায় গিগের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে ব্রিফের মাধ্যমে, যেটা হচ্ছে যে ক্লায়েন্ট জব পোস্ট করবে, ওই জব পোস্ট হচ্ছে আপনাকে রিপ্লাই করতে হবে বা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং আমরা যদি আপওয়ার্কের ক্ষেত্রে দেখি, আপওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম জিনিসটা দেখতে পারবো, একটা হচ্ছে জব পোস্ট আর একটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। সো এইখানে আসলে জিনিসটা প্রায় সেম বা একটু ভিন্নতা আছে। যেমন ব্রিফের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফাইবার যখন আপনাকে জব পোস্ট সেন্ড করবে, আপনাকে যখন ক্লায়েন্টের জব পোস্টটা সেন্ড করবে আপনার অ্যাকাউন্টে, তখনই শুধু আপনি দেখতে পারবেন। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে যে জব পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনি সার্চ করে দেখতে পারবেন। যেমন আমরা যদি আপওয়ার্কে চলে যাই, এইখানে আমরা এইখানে দেখতে পারবেন যে জব নামে কিছু অপশন আছে। যেমন এইখানে যদি আমরা এসইও লিখে সার্চ করি, সো আমরা যদি এসইও লিখে সার্চ করি, এইখানে আমরা অনেকগুলো জব পোস্ট দেখতে পারবো যেগুলো হচ্ছে ক্লায়েন্ট এইখানে পোস্ট করছে। এখানে দেখেন যে নেটিভ ফ্রান্স রাইটার নিডেড, তার হচ্ছে একটা কন্টেন্ট রাইটার লাগবে, $200, তার প্রজেক্ট ফিক্সড বাজেট। সো এইখানে কিন্তু আপনি এই যদি জব পোস্টে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনি এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে এখান থেকে অর্ডার নিতে পারবেন। তো যদি হচ্ছে আপনি কোয়ালিফাইড হন, অবশ্যই কিন্তু ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ইন্টারভিউ নিবে। ইন্টারভিউতে যদি আপনি ক্লায়েন্ট মনে করে যে আপনি হচ্ছে এই জবের জন্য হচ্ছে পারফেক্ট, তখন আপনাকে হায়ার করবে। তো আদারওয়াইজ কিন্তু আপনাকে হায়ার করবে না।
তো এটা হচ্ছে একটা ওয়ে আপনি হচ্ছে জব পোস্টে বিট করে। এখন আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ আর হচ্ছে গিগ সেম জিনিস, জাস্ট ফাইবারের নাম দিয়েছে গিগ অ্যান্ড আপওয়ার্কের নাম দিয়েছে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। সো আমরা কিন্তু আপওয়ার্কে সেম জিনিস দেখতে পারবো। এখানে যদি প্রজেক্টে চলে যান, আমরা এসইও লিখে সার্চ করলাম, এখন দেখতে পারবো যে আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে যারা হচ্ছে এখানে গিগ পোস্ট করছে বা প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে এখানে পোস্ট করছে। সো সেম, এটা ফাইবারের মতোই সেম। সো এখানে কিন্তু আমি এই প্রজেক্ট ক্যাটালগটা হচ্ছে পরে যদি আমার ভালো লাগে তখন হচ্ছে আমি একে হায়ার করতে পারবো। সো এইভাবে হচ্ছে দুইভাবে হচ্ছে হায়ার করা যায় ফাইবার অ্যান্ড আপওয়ার্কে, জাস্ট অলমোস্ট সেম, বাস একটু হচ্ছে ভিন্নতা আছে। এখন জব টাইপ কি কি জব টাইপ আছে, যেমন আমরা যদি ফাইবারের ক্ষেত্রে দেখি তাহলে এখানে হচ্ছে ফিক্সড প্রাইসের হচ্ছে জব পাওয়া যায়। মানে আপনার সাথে ডিল করলো যে আপনি সাপোজ আপনি একটা কোম্পানির লোগো ডিজাইন করে দিবেন, আপনি ক্লায়েন্টকে বললেন যে আমার $50 লাগবে, সো ক্লায়েন্ট আপনাকে $6 করে দিল, $50। সো এইটা হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে জব। এখন আর একটা আছে হচ্ছে ভিডিও কনসালটেশন। আপনি ক্লায়েন্টকে হচ্ছে আপনি কিছু একটা উপদেশ দিলেন বা কনসালটেন্ট করলেন আপনার ভিডিওর মাধ্যমে ক্লায়েন্টকে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে আওয়ারলি চার্জ করতে পারবেন, বা 30 মিনিটে আপনি সাপোজ $30 চার্জ করলেন। আপনি হচ্ছে 1 ঘন্টা আপনি ক্লায়েন্টের সাথে ভিডিও কলে হচ্ছে কনসালটেট করবেন, তার জন্য হচ্ছে আপনি $50 চার্জ করলেন। সো এইভাবে কিন্তু এখান থেকে ইনকাম করা যায়। সো এখানে দুটা টাইপ আছে জব টাইপ, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভিডিও কনসালটেশন। অ্যান্ড আমরা যদি আপওয়ার্কের ক্ষেত্রে চলে যাই, আপওয়ার্কের ক্ষেত্রে দেখতে পারবো যে আমরা ফিক্সড প্রাইস, একটা সেম ফিক্সড প্রাইস আমি যেভাবে বললাম যে ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনাকে আগে কমিউনিকেট করতে হবে এবং একটা ফিক্সড বাজেটে হচ্ছে আপনাকে অর্ডার হচ্ছে নিতে হবে। আর একটা হচ্ছে ভিডিও কনসালটেশন। অ্যান্ড আপওয়ার্কে একটা এক্সট্রা আছে, যেটা হচ্ছে আওয়ারলি। আপনি কিন্তু হচ্ছে আপওয়ার্কে আওয়ারলি কাজ করতে পারবেন। আপনি যদি আপওয়ার্কে এইখানে জব পোস্টে চলে যান তাহলে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ক্লায়েন্ট হচ্ছে আওয়ারলি হায়ার করে। মানে আপনি হচ্ছে 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টার বিনিময়ে আপনি $10 নিলেন বা $15 নিলেন বা $5 নিলেন। তো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পারবো যে অনেক জব পোস্ট আছে আওয়ারলি। যেমন এইখানে একটা জব পোস্ট দেখেন, 11 মিনিট হচ্ছে জব পোস্ট হয়েছে এবং সে কিন্তু আওয়ারলি হায়ার করবে, মানে সে আওয়ারলি হচ্ছে $7 থেকে $15 করে দিবে। সো এইভাবে হচ্ছে আপনি আপওয়ার্কে আওয়ারলি কাজ করতে পারবেন এবং ভিডিও কনসালটেশনের মাধ্যমে কাজ করতে পারবেন এবং ফিক্সড প্রাইসে কাজ করতে পারবেন। সো এই কয়েকটা জিনিস ছিল যেগুলো হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্কের কিছুটা পার্থক্য। এখন হচ্ছে আরও কিছু কথা বলি যে আপনি কোনটাতে শুরু করবেন। এখন ফাইবার অ্যান্ড আপওয়ার্কের ক্ষেত্রে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি একদমই নিউ, আপনি হচ্ছে এখন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি অবশ্যই ফাইবারে হচ্ছে শুরু করবেন। কারণ ফাইবার অ্যান্ড আপওয়ার্কের মধ্যে হচ্ছে একটু পার্থক্য আছে। আপওয়ার্ক হচ্ছে অনেক একটু হাই ডিমান্ড হচ্ছে স্কিল চাই, মানে ওইখানে আপনি যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে একটু স্কিল লাগবে, আপনার আগের হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। কারণ আপওয়ার্ক কিন্তু মাঝে মাঝে হচ্ছে অ্যাকাউন্ট তারা নেয়ও না, মানে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কিন্তু করতে দেয় না। তারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু তাদের হচ্ছে ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে। তো এইখানে আপনি অবশ্যই আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনি ফাইবারে ফার্স্টে অ্যাকাউন্ট করবেন এবং ফাইবার আপওয়ার্ক দুইটাই ফ্রি। আপনি দুটাতেই হচ্ছে প্রথম অবস্থায় ফ্রিতে কাজ করতে পারবেন। সো আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে ফাইবারে কাজ করবেন, আপনি এখানে গিগ দিবেন। সো এখানে গিগ দেওয়ার পরে এখানে থেকে হচ্ছে ট্রাই করবেন আপনি অর্ডার হচ্ছে জেনারেট করার। সো আপনি যখন হচ্ছে কয়েকটা অর্ডার করবেন, আপনার ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করবেন, আপনার একটু এক্সপিরিয়েন্স হবে, আপনি যে ফিল্ডে কাজ করেন ওই ফিল্ডে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হবে। সো এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি তখন চলে যাবেন হচ্ছে আপওয়ার্কে এবং আপনি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করবেন। সো আপনি তখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনি আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ দিবেন, আপনি জব পোস্টে বিট করবেন। আবার জব পোস্টে বিট করতে গেলেও কিন্তু হচ্ছে কানেক্টস লাগে, আর কানেক্টস হচ্ছে প্রত্যেক মাসে 10টা করে দেয়। সো যাই হোক আমি হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে পরে কথা বলবো, যে কানেক্টস যে জব পোস্ট এগুলা ব্যাপার নিয়ে পরে কথা বলবো। বাট আজকে যে ভিডিওটা ছিল যে আপনি আপওয়ার্ক আর আপওয়ার্ক অ্যান্ড ফাইবার কোনটা দিয়ে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করবেন। সো অবশ্যই আমি রিকমেন্ড করবো ফাইবার।
অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন যে ফাইবারের যে নিয়মকানুন আছে, যে রুলস রেগুলেশন আছে, সেইগুলা হচ্ছে মেইনটেন করে কাজ করতে। কারণ ফাইবার যদি দেখে যে আপনি তাদের রুলস হচ্ছে মেইনটেন করছেন না, তাহলে কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিবে। আর ব্যান্ড করে দিলে কিন্তু আপনি আর ফাইবারে কাজ করতে পারবেন না। সো অবশ্যই ফাইবারে কাজ করবেন, এবং যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক অ্যাকাউন্ট করে আপওয়ার্কে কাজ করবেন। তখন হচ্ছে আপনি দুই মার্কেট প্লেসেই কাজ করবেন। অ্যান্ড ফাইবার অ্যান্ড আপওয়ার্ক বাদেও কিন্তু আরও অনেক অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, যেগুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডসদের শেয়ার করে দেন যারা হচ্ছে নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে। এবং যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। এবং আমাদের কিন্তু হচ্ছে ফ্রি হচ্ছে কমিউনিটি আছে, যে কমিউনিটিতে আপনি যদি জয়েন হন তাহলে কিন্তু আপনার যে কোনো কোশ্চেন হচ্ছে আপনি করতে পারেন। সো দ্য ফোকাস ফ্রাইডে কমিউনিটির লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।